হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকের ভিডিওতে তোমাদের সিক্স সেমিস্টারে হিস্ট্রি অনার্সের যে ডিএসসি A3 পেপারটি আছে তার মার্কস 10 এবং মার্কস 20 এবং কোন বছরের প্রশ্নপত্র ইম্পর্টেন্ট আলোচনা করব, এবং তোমাদের যে সিসি 13 বলো আর ডিএসসি B3 পড়ো তার সাজেশন দিয়ে দিচ্ছি, এবং বিগত ইয়ারের প্রশ্নপত্র এবং ছোট প্রশ্নের উত্তর 13 এবং 14 পেপারে দেওয়া আছে। যারা দেখোনি একটা প্লেলিস্ট করে দেওয়া হয় তোমাদের, সেখানে তোমাদের কিন্তু পুরো সিলেবাস তোমাদের কভার করা শর্ট কোশ্চেনের বলতে 13 আর 14, যেহেতু আমি তোমাদের আগের বারে দিয়েছিলাম তো একই প্রশ্ন যেহেতু, তো সেই জন্য ওটা চেঞ্জ করা হয়নি, প্লেলিস্টে দেওয়া আছে, মানে পার্ট 2 পার্ট 3 পার্ট 4 করে তোমরা পারলে দেখে নিও, আর তোমাদের প্রশ্নপত্র দিয়ে দেওয়া আছে। তো যেটা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য। তো দেখো তোমাদের ডিএসসি A3 তোমাদের প্রথম প্রশ্ন, ঠিক আছে, প্রথম যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, একদম বলতে পারো 2023 সালটা তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট এবারের জন্য। আর 23 সালের মধ্যে প্রথম যদি বলো আমাকে এই প্রশ্নটি, অর্থাৎ 1 নম্বরের প্রশ্নটি বলতে পারো একদম শেষ মুহূর্তে প্রস্তুতি, লাস্ট মিনিট সাজেশন, একদম প্রথম যদি বলো আমাকে এটি ভালো করে পড়বে। বাংলায় নমশূদ্র আন্দোলন সম্পর্কে লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং পরীক্ষা কিন্তু বিশাল বিশাল ইম্পর্টেন্ট। তোমাদের আগে থেকেই বলা হচ্ছে তোমরা প্রথম থেকে তাই তোমরা প্রশ্ন নিতে পারো এই সিক্স সেমিস্টার, তো তাই তোমাদের জন্য বললাম যে এটি একদম বিশাল বিশাল ইম্পর্টেন্ট। 23 সালে এসেছিল এবং বলবো 23-এর মধ্যে সব থেকে প্রবল ইম্পর্টেন্ট 20 মার্কস বা 10 মার্কসের জন্য এই প্রশ্নটি। নেক্সট দেখো আরেকটি তোমাদের 20 মার্কসের প্রশ্ন ডিএসসি A3-র জন্য 2023 সালে এসেছিল। বিংশ শতকের প্রথম দশকে বাংলায় বিপ্লবী জাতীয়তাবাদের উত্থানের কারণ সমূহ আলোচনা করো, অথবা আসতে পারে বাংলায় বিপ্লবী আন্দোলনের বিবরণ দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 1 এবং 2 দুটোই কিন্তু পরীক্ষা আসতে পারে, এবং বললাম কি দুটোর মধ্যে তোমরা কিন্তু একটু মাত্র পরীক্ষা তোমরা কমন পাবেই পাবে, কারণ দুটো প্রশ্নই তোমাদের বলবো আমি সমানভাবে গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং পরীক্ষা কিন্তু বিশালই চান্স। আসবো আমরা পরের প্রশ্নটাও তোমাদের, নেক্সট প্রশ্নটা তোমাদের 1930-এর দশকে নেতাজি সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের সম্পর্ক সংখ্যে মিলন করো, বা যে ফৌজ আছে সম্পর্কে লেখো। 10 বা 20-তে আসতে পারে, এটিও কিন্তু প্রবল প্রবল ইম্পর্টেন্ট, এবং 2023 সালে তোমাদের কিন্তু 10 মার্কসের প্রশ্নটি এসেছিল, তোমরা কিন্তু ভালো করে করবে 23-এর মধ্যে এই 10 মার্কসের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, তোমরা পারলে কিন্তু তোমরা করেছো। নেক্সট দেখো পরের প্রশ্ন তোমাদের কৃষক প্রজা পার্টির উদ্ভব ও বিকাশ লেখো, যেটি আগের বছর তোমাদের যারা সিনিয়র যারা তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল কিন্তু আসেনি, তোমাদের জন্য আমি তোমাদের বলবো যে 3 এবং 4 দুটির মধ্যে কিন্তু একটি 10 মার্কসে কিন্তু আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু একদমই মিস করবে না। 3 এবং 4 দুটির মধ্যে কিন্তু পরীক্ষায় একটি প্রবল প্রবল কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন দেখো, বাংলায় তেভাগা আন্দোলনের উদ্ভব ও বিকাশ আলোচনা করো। দেখো তোমাদের তেভাগা আন্দোলন এবছর কিন্তু আসবে হয় ডিএসসি A3 পেপারে, না হলে C13 পেপারে, তোমরা কিন্তু ভালো করে পড়বে এই তেভাগা আন্দোলনটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের কিন্তু দুটি পেপারের জন্য, একটি পেপারে কিন্তু বিশাল ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। নেক্সট দেখো শরণার্থীর সমস্যা বিশেষভাবে উল্লেখ করে, মানে যে উদ্বাস্তুর সমস্যা, ঠিক আছে, বাংলার উপর যে দেশভাগের যে এফেক্ট বা প্রভাবটা পড়েছিল সেই সম্পর্কে আলোচনা করো। এটা তোমার 2023 সালে এসেছিল, 20 মার্কসের প্রশ্ন, তোমরা কিন্তু পারলে তোমরা কিন্তু করে যাবে, এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য। নেক্সট তোমাদের পরের প্রশ্ন, বিংশ শতকের প্রথমার্ধে নারী আন্দোলনের বৈশিষ্ট্য অথবা আসতে পারে নারী আন্দোলনের বিবরণ দাও, এটিও 2023 সালের প্রশ্ন, তোমরা কিন্তু 20 মার্কস ভালো করে যাবে। তো 1 থেকে 7 তোমরা কিন্তু সব থেকে ভালো করে যাবে, কারণ এই 7টি প্রশ্ন তোমাদের কিন্তু সব থেকে প্রবল ইম্পর্টেন্ট এই ডিএসসি A3 পেপারের জন্য। দেখো তোমার শেষ মুহূর্তের প্রস্তুতি, তোমার লাস্ট মিনিট সাজেশন, তোমরা সবই ফলো করো, আমি মনে করি তোমরা কিন্তু, আমি তোমাদের বলবো একদম প্রথম থেকেই তোমাদের কিন্তু বলে দেওয়া হচ্ছে যে কোনগুলো তোমাদের কিন্তু পরীক্ষার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তাতে তোমরা প্রথম থেকে তাদের তোমরা কিন্তু তৈরি হতে পারো। তোমরা কিন্তু ভালো করে তোমরা কিন্তু 1 থেকে 7 তোমরা কিন্তু আগে ভালো করে পড়বে, ঠিক আছে। এবার দেখো তোমাদের সাপোর্টিং প্রশ্ন দেখো, ধরো কোনো একটা পেপার ধরো তোমাদের প্রশ্ন কঠিন হয়ে গেল, তখন তোমরা কিন্তু সাপোর্টিং প্রশ্ন পড়তে হবে। যেমন 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন বাংলায় কী প্রভাব ফেলেছিল, এটি তোমাদের 20 মার্কসের প্রশ্ন, তোমরা ভালোভাবে করে যাবে, সাপোর্টিং তোমরা করে যাবে। নেক্সট বাংলায় কৃষক আন্দোলন অথবা বাংলার যে শ্রমিক আন্দোলন বিবরণ দাও,
20 মার্কস বা 10 মার্কস আসতে পারে, ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা সাপোর্টিং করে যাবে। বঙ্গভঙ্গের কারণ ও ফলাফল লেখো, তোমরা কিন্তু সাপোর্টিং করে যাবে। অর্থাৎ 8, 9, 10 এই 3টে প্রশ্ন তোমরা কিন্তু সাপোর্টিং করে যাবে 1 থেকে 7 ভালো করে তোমরা কিন্তু পড়ার পর। আর এর মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু 8 নম্বর প্রশ্নটি তোমাদের কিন্তু সাপোর্টিংয়ের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট। নেক্সট দেখো তোমাদের এক্সট্রা প্রশ্ন দেখো, তোমরা বাংলার সভা ও সমিতির সম্পর্কে প্রবন্ধ লেখো, বাংলার অসহযোগ আন্দোলনের প্রভাব লেখো, বাংলার আইন অমান্য বিবরণ দাও। ঠিক আছে, কি বললাম 1, 2, 3 এগুলো তোমাদের কিন্তু এক্সট্রা প্রশ্ন, তোমরা পারলে দেখে যাবে। আর তোমাদের বলবো 5 মার্কসের সাজেশান তোমাদের কিন্তু আমি খুব তাড়াতাড়ি তোমাদের দিয়ে দেবো। আর আগের যে ভিডিওগুলো দেখোনি CC14 বিগত 4 বছরের প্রশ্নপত্র সলভ করে দেওয়া আছে, কোশ্চেন পেপার দেওয়া আছে, 13 পেপার তোমাদের কিন্তু প্রশ্নপত্র দেওয়া আছে, কারণ যেখানে তোমাদের কিন্তু বিগত 3 বছর যে প্রশ্নপত্রের উত্তর সলভ করে দেওয়া আছে, তার সঙ্গে পার্ট 2, পার্ট 3, পার্ট 4, 5 আমি যে দিয়েছিলাম তার সেটাও ভিডিও তোমাদের দিয়ে দেওয়া আছে। এমনকি তোমাদের কী কী বই তোমাদের কিনতে হবে সব কিছু তোমার ভিডিও দেওয়া আছে, একটা প্লেলিস্ট করে দেওয়া আছে, সেই প্লেলিস্টের মধ্যে কি তোমাদের যাবতীয় তোমাদের কিন্তু ভিডিও করে দেওয়া আছে, তোমরা পারলে তোমরা কিন্তু দেখে নিও। তো আজকের মতো এটুকুই, খুব তাড়াতাড়ি তোমার জন্য আবারও তোমাদের কোনো একটা পেপার নিয়ে সাজেশান নিয়ে চলে আসবো। তো আজকের মতো এটুকুই।